বন্ধু, ভালোই তো দোকান খুলেছিস। বেশ ভালো সাজানো গুজানো তো হয়েছে। আর কেমন চলছে ব্যবসা? হ্যাঁ, ওই খুললাম, আর কি করবো বল, কাজকর্ম তো কিছু করে খেতে হবে। তোদের আশীর্বাদে মোটামুটি বেশ ভালোই চলে যাচ্ছে দোকান, বুঝলি। দোকানে কেমন বেচা কেনা হচ্ছে আর খদ্দের পাতিটা কেমন হচ্ছে? হ্যাঁ, মোটামুটি রানিং করে ফেলেছি। এই এরিয়ার প্রায় সবাই আসে আমার দোকানে, মোটামুটি ভালোই কাস্টমার হয়, খারাপ হয় না, চলে যায় ভালোই। ওইটা কি? আরে এইটা হ্যাঁ হ্যাঁ। এইটা এটা গুটকারে শিখর। আর বল, কি খবর? হ্যাঁ, বাস সব ঠিকঠাকই আছে। তবে এর মধ্যে একটা কিন্তু দারুণ ঘটনা ঘটে গেছিল আমার দোকানে, জানিস। কি হয়েছিল রে? হ্যাঁ, বেশ ভালোই ঘটনা ঘটে গেছিল। একটা খদ্দের এরকম দোকানে এসেছিল, আমি এদিকে মাল দিতে ব্যস্ত আর হিসাব করতে ব্যস্ত। সে আমরা করেছি কি, একটা জিনিস নিয়ে আমরা লুকিয়ে নিয়েছে। দিয়ে তারপরে? আমার নজরে পড়ে গেছে, সে বুঝতে পারে না। আমি সঙ্গে সঙ্গে করলাম কি, দোকানের শাটার গুলো ঝপাঝপ নামিয়ে দিলাম। তারপরে খেল শুরু। একদম সর্ষের তেল মাখানো ডান্ডা ছিল, আচ্ছা করে ধুলাই দিলাম, ধাপা ধপ ধাপা ধপ ধাপা ধপ, একদম এমন ধুলাই দিলাম, একদম দোকানই পেঁচা ফিরে ফেললাম। দেখ বন্ধু, আমার খুব ভুল হয়ে গেছে, আমি তোর এটা নিয়ে নিয়েছি, এটা নিয়ে নে। আমার চোখে ফাঁকি দেয়া আমি ঠিক দেখে নিয়েছি। তুই কি ভাবছিস আমি কিছু দেখি নাই? কর জিনিসটা নিয়ে টুকটুক করে বললি, একটা গল্প শুনে দিলাম, সুস্থ করে মালটা ভদ্রভাবে বের করে ছুটে পালিয়ে গেছি। হ্যাঁ, আর দোকানে তুই আসতে পারবি না। বেশ ভালোই এসে এটা ওটা সেটা নেওয়ার ধান্দা ছিল তোমার। বাবারে, কি বলছেন? মাল রাত থেকে আমার গায়ে ডান্ডার বাড়ি পড়তো, আর জীবনে আসবো না বন্ধু, তুই যদি খোলা তো দোকানে।